أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আশা করি আল্লাহ রব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো সুস্থ রাখুক, এই দোয়া কামনা করে আজকে আমার যে টপিক আলোচনা এটা আমি শুরু করব ইনশাআল্লাহ ওয়াজিজ। প্রথমে আমি আপনাদেরকে জানাই আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা যদি আমল করতে পারি, সঠিকভাবে আমরা যদি আমল করি এবং আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি আমরা চাওয়ার মতো চাইতে পারি, তা আল্লাহ রব্বুল আলামিন তিনি ওয়াদা করেছেন, তিনি বলেছেন তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের দিতে প্রস্তুত। আল্লাহ বলেছেন কি? আল্লাহ বলেছেন তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে দিতে প্রস্তুত। তা আমরা কি চাওয়ার মতো চাইতে হবে না? আল্লাহর কাছে কি একটু আমরা যদি আল্লাহর কাছে চাইতে হইলে একটু কাকুতি মিনতি করে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। যেমন বাচ্চারা যখন বোকা থাকে, যখন শিশু বাচ্চা যখন জন্মর পরে বোকা থাকে, ও কি করে? ও তো কথা বলতে পারে না, তখন ও কান্নাকাটি করে। দুধের জন্য সে বোকা, সে দুধ খাবে, সে তো বলতে পারে না। যখন সে কান্নাকাটি করে তখন মা বুঝে ফেলে যে বাচ্চাটা খিদা পেয়েছে, ওকে দুধ খাওয়াতেই হবে। তা আল্লাহর কাছে আপনি সেইভাবে কান্নাকাটি না করলে আপনি আল্লাহর কাছে কি পাইবেন? আল্লাহ তো আপনাকে দিতে প্রস্তুত। আপনি আল্লাহর কাছ থেকে আনতে আপনি রাজি না, তা আপনি আল্লাহর কাছ থেকে আনতে আপনি রাজি হতে হবে, আপনি আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে আপনি কান্নাকাটি করতে হবে, তারপর না আল্লাহ আপনাকে দিবে। আল্লাহ দিতে সময় বলে নেও, তোমরা যা ইচ্ছা তা তোমাদের দিলাম। কিন্তু আমরা কি করব? আমরা আল্লাহর রাস্তায় কাজ করব, আল্লাহর পথে চলবো, আল্লাহর পথ অনুসরণ করব এবং রসুলকে বিশেষ করে আমরা রসুলের পথ অনুসরণ করলেই আল্লাহর কাছে আমরা যেতে পারবো। এই জন্য আল্লাহ রসুলকে পাঠিয়েছেন। আখেরি নবীর উম্মত হয়ে আমরা কতটুকু ভাগ্যবান এটা আপনারা জানেন কি? আমরা ভাগ্যবান। আর মহিলারা কি? ভাগ্যবতী। মহিলারা হলো ভাগ্যবতী আর পুরুষরা হইল ভাগ্যবান। তো ভাগ্যবান আর ভাগ্যবতী, আমরা যদি এই ভাগ্য আর ভাগ্যবতী আর ভাগ্যবান আমরা নিজে থেকে এটা বুঝি না, তাহলে আমাদের মতো বোকা এই পৃথিবীতে আর নেই। তাই আসল কথায় চলে আসি। প্রিয় দর্শক, আপনাদেরকে আজকে বিশেষ একটা আমল যা করলে আশার আপনারা আর থাকতে হবে না, সব আশা আপনাদের পূর্ণ হয়ে যাবে, আপনারা আর নিরাশ হবার কিছু নেই। কিন্তু আমলটা তো করতে হবে ভাই। সেই আমলটার জন্য আজকে আপনাদের সামনে আমি হাজির হলাম। সেই আমলটা আপনাদেরকে শিখিয়ে দিতে পারলে আমিও লাভবান হলাম। আপনারা যা আল্লাহর কাছে বলবেন, সাথে সাথে আমিও মনে করলাম যে একটা আপনাদের যে এই আমার প্রোগ্রামের দ্বারা যদি আপনারা কোনো বেনিফিট পেয়ে থাকেন, তাহলে আমিও এই বেনিফিটের অংশীদার। তাই আপনাদেরকে আমিও বলছি, কারণ আমিও বেনিফিট থেকে হারিয়ে যেতে চাই না, আমি বেনিফিটের অংশদারই থাকতে চাই। তো প্রিয় দর্শক, বিশেষ করে নফল নামাজের পর, স্পেশালি তাহাজ্জুদের নামাজে আপনারা সেজদা অবস্থায় এই দোয়া করতে পারবেন, কিন্তু ফরজ নামাজে
এই দোয়া করতে পারবেন না। সেজদা অবস্থায় নফল ইবাদতে নামাজে অথবা বিশেষ তাহাজ্জুদের নামাজ আমরা পড়ি, সেই নামাজে আপনারা সেজদা অবস্থায় এই দোয়া করতে পারবেন। এই দোয়াটা হলো কি, আপনারা সেজদা অবস্থায় কি পড়েন? সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, এইটা 3 বার পড়ি আমরা, হ্যাঁ, সেজদা অবস্থায় 3 বার পরে আপনারা কি করবেন? এই দোয়াটুকু পাঠ করবেন। এটা কোরআনের আয়াত, আল্লাহ শিক্ষা দিয়েছেন আমাদের জন্য, কারণ আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ আমাদেরকে মনে প্রাণে ভালোবাসেন। তাই আমাদেরকে অবশ্যই বিভিন্ন বিপদে পালান, বিভিন্ন সময় আমাদের হুচট খাওয়ান, এর মানে ধাক্কা দেন, এর মানে তুমি সজাগ হও, ওয়েক আপ ম্যান অ্যান্ড ওমেন, ওয়েক আপ। তোমরা পিছনে চলে গেছো, তোমরা সামনের দিকে যাও। এই জন্য আমাদের হুচট দেন, মাঝে মাঝে আমাদের বিপদ দেন, মাঝে মাঝে আমাদের ধাক্কা দেন আল্লাহ। এই বিপদ মানে হলো একটা ধাক্কা, এই ধাক্কা দিয়ে আপনাকে বুঝাই দিচ্ছেন সাবধান, হে মুমিনগণ সাবধান, তোমরা আমার খুব মায়ার, তোমাদের আমি আমার নিজের হাত দিয়ে বানিয়েছি, তোমরা জানো না তোমাদের কতটুকু ভালোবাসি আমি। কিন্তু আমরা নিমক হারাম, আমরা এটা ভুলে যাই। আমরা মানুষ হিসাবে আমরা নিমক হারাম, যে আমাদের ভালোবাসে তাকে আমরা লাথি মারি। আমরা আজ থেকে এটা থেকে শিক্ষা নিব ইনশাআল্লাহ, যে বিশেষ করে তাহাজ্জুদের নামাজে, নফল নামাজে, আপনি ফরজ নামাজে পারবেন না, সেজদা অবস্থায় দোয়া করবেন সুবহানা রাব্বিয়াল আলা, 3 বার পরে আপনি দোয়াটা কি করেন? কোরআনের আয়াত আল্লাহ শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা ও কিনা আযাবান নার। আমি আবারও রিপিট করছি, অত সুন্দর দোয়া, চিন্তা করেন, মাশাআল্লাহ, শুনলেই মন ভরে যায়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা ও কিনা আযাবান নার, ও কিনা আযাবান নার, ও কিনা আযাবান নার। এই দোয়া যদি আপনারা তাহাজ্জুদের নামাজের সেজদা যে সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পরে এই দোয়াটা আপনারা যদি পাঠ করেন, ইনশাআল্লাহ আপনাদের মনের বাসনা আল্লাহ পূর্ণ করে দিবেন। আপনারা যা চাইবেন তা পাইবেন, কিন্তু করতে হবে আপনারা সহি মতে, হ্যাঁ, সঠিকভাবে আপনারা যদি করেন, ইনশাআল্লাহ আল্লাহু আজিজ, আমি বলছি আপনাদেরকে, আপনারা আপনাদের সকল মনের আশা ইনশাআল্লাহ আল্লাহ পূরণ করে দিবেন। আল্লাহকে রাজি এবং খুশি করতে পারলে আপনারা, আল্লাহ আপনাদের সবাইকে দিতে রাজি, প্রস্তুত, আর দিচ্ছেন তো, আপনাদের তো 24 ঘন্টা আল্লাহ দিচ্ছেন, কি দিচ্ছেন না বলেন তো আপনারা? আমাদের যা কিছু আল্লাহ দিচ্ছেন সেটা থেকে আমরা শুকরিয়া আদায় করি। এখন পর্যন্ত আমরা যে সুস্থতা আছি, শ্বাস প্রশ্বাস নিতে পারছি, সব কিছু আল্লাহর দান। আল্লাহ আমাদেরকে দিয়েছেন এবং দিচ্ছেন এবং দিবেন, সেটা আমরা, আর কোনো কিছু যদি আপনাদের চাহিদা থাকে, সেই চাহিদা, সেই ইচ্ছা, সেই আশা আল্লাহর কাছে চাইবেন, এই দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহু আজিজ, আল্লাহ আপনাদের আশা পূর্ণ করবে। আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে দিতে দ্বিধাবোধ করবে না, কারণ আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ আমাদেরকে খুবই আদর করেন, আল্লাহ আমাদেরকে খুবই দয়ামায়া করেন। আমরা প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা মানে আল্লাহর রাস্তায় যদি আমরা থাকি, তা আল্লাহ যে কত খুশি হবে, কত আনন্দিত হবে, আপনারা সবাই এটা জানেন। আমরা আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন। কোন কোন নিয়ামত আল্লাহর আমরা অস্বীকার করতে পারবো বলেন আপনারা? কোন কোন নিয়ামত আল্লাহর অস্বীকার করতে পারবো বলেন আপনারা? আপনারা বলেন, আমরা কোন কোন নিয়ামত অস্বীকার করতে পারবো? আমরা আল্লাহর কোন কোন নিয়ামত থেকে আমরা বঞ্চিত হয়েছি? সব এত নিয়ামত দিয়েছেন, সাগরে মাছ দিয়েছেন, পানিতে মাছ দিয়েছেন, মাটিতে ফল
ফ্রুট দিয়েছেন, গাছ দিয়েছেন, গবাদি পশু পাখি দিয়েছেন, আমাদের জন্য স্বাস্থ্য রক্ষার জন্য বিভিন্ন জিনিস দিয়েছেন, শ্বাস প্রশ্বাস নেবার জন্য অক্সিজেন দিচ্ছেন। হ্যাঁ, এরপরে কি আমরা ওনার নিয়ামতকে ভুলে যাই? আমরা আকাশকে দেখি না? উনি আকাশ, এত বড় আকাশ কিভাবে রাখলেন? শূন্যের উপরে একটা আকাশ রাখলেন। আপনারা আকাশের দিকে তাকান, তাকাইয়া আপনারা বুঝতে পারবেন আল্লাহ কি। আমরা এখন থেকে শিক্ষা নিব, আল্লাহ এবং আল্লাহ রসুলের বিপক্ষে আমরা যাব না। আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষে কাজ করি। আমরা দুনিয়া এবং আখেরা দু জায়গাতেই আমরা সফল হয়ে যাব। দুনিয়া এবং আখেরাত আমাদের জন্য কামিয়াব হয়ে যাবে। আমরা দুনিয়া এবং আখেরাতে যেন দুনিয়াতেও ভালো থাকতে পারি, আখেরাতেও যেন ভালো থাকতে পারি, সেই কাজটুকু আমরা করব। আমরা ওয়াদা করলাম আল্লাহর প্রতি যেন আমরা পরিচালিত করতে পারি। আল্লাহ আমাদেরকে হেদায়েতের রাস্তা দেখায় দেন, আমাদেরকে আমল করার তৌফিক দেন। আমরা যেন আল্লাহর কাজ থেকে পিছপাও না হতে পারি, সেইটুকু যেন আল্লাহ তৌফিক আমাদের দান করেন। আজকের মতো প্রিয় দর্শক বিদায় নিলাম। আবারও আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ আপনাদের সকলের মা বাবাকে দোয়া করি, স্পেশালি রামাদানে আল্লাহ যেন যে দোয়া শিখাই দিয়েছেন, আমরা এই দোয়া পরে পরে আমরা মা বাবাদের জন্য দোয়া করব। যাদের মা বাবা আছেন তাদের জন্য আপনারা দোয়া করবেন, হায়াতে তৈবা যেন আল্লাহ দান করেন। যারা মা বাবা চলে গেছেন তাদের জন্য আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহু আজিজ। আল্লাহ যেন আমাদের মা বাবাকে যেন আমাদের যেভাবে লালন পালন করে বড় করেছেন, সেইভাবে যেন আল্লাহ আমাদের মা বাবাকে, আমাদের পৃথিবীর সকল মা বাবাকে যেন আল্লাহ এইভাবে দয়া মায়া করে, ওইভাবে আমাদের যেভাবে মায়া করেছিলেন সেইভাবে যেন আল্লাহ আমাদের মা বাবাকে মায়া করেন। এই দোয়াটুকু আল্লাহর কাছে করব ইনশাআল্লাহ। আপনারাও আপনাদের মা বাবার জন্য দোয়া করবেন। বিশেষ করে এই মাসে দোয়া করলে অনেক বেনিফিট, ও তারা দোয়ার জন্য অপেক্ষা করে। আপনারা বারবার এই মা বাবার জন্য দোয়া আল্লাহ শিখিয়ে দিয়েছে, রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানি সাগীরা। এই দোয়াটুকু পড়বেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে বলবেন, দেখবেন আল্লাহ সব কিছু করে দেয়। আল্লাহ খালি হাতে কাউকে ফিরিয়ে দিবে না। আল্লাহ বসে রয়েছেন, আল্লাহ দেখতেছেন, আল্লাহ সব কিছু নিয়ন্ত্রণ করতেছেন। আল্লাহ আপনার মনের বাসনা যে জায়গা থেকে আপনি জঙ্গলে থাকেও আল্লাহকে ডাকেন, আল্লাহ শুনবে। আপনি পানির নিচে থাকলে আল্লাহকে ডাকেন, আল্লাহ শুনবে। আপনি সাগরের উপরে থাকলে আল্লাহকে ডাকেন, আল্লাহ শুনবে। যেখানে যে জায়গায় যে অবস্থায় আছেন সেই অবস্থায় আল্লাহকে ডাকলে আল্লাহ শুনতেছে, আল্লাহ আপনার জন্য কাজ করবে। আমি অনেক বড় বিপদে পড়েছি, আমি আল্লাহর নাম নিয়েছি, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, তুমি আমাকে দয়া করো। আমি প্রতিটা বিপদ থেকে উদ্ধার হয়েছি। আমি কেমনে উদ্ধার হয়েছি আমি আই ডোন্ট নো। আমি বহু বড় বড় বিপদে পড়েছি ভাই বোন। আমি আল্লাহর যে নাম নিয়েছি, বিপদে পড়ার সাথে সাথেই মনে করেছি যে ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়েছেন, উনি দোয়া করেছেন, আর মাছের পেট থেকে উনি বের হয়ে আল্লাহ নিয়ে আসছে। তা আমরা তো এইরকম না, ইউনূস আলাইহিস সালাম এইরকম নবীর মতো আমরা তো হতে পারবো না। তারপরেও আমরা যদি বিশ্বাস রাখি, মনে প্রাণে বিশ্বাস করি, আল্লাহর যে কোনো নাম যদি আপনারা বিপদে পড়ে লন, ইনশাআল্লাহ আমি বললাম, আমি পরীক্ষিত, আমি 100% পরীক্ষিত। আপনারা আল্লাহর নাম লন, আপনারা যে কোনো বিপদের সম্মুখে পড়ুন, আপনারা দেখেন আল্লাহর নাম নিয়ে আপনারা ইনশাআল্লাহ এখান থেকে বেঁচে আসবেন। আল্লাহ কিভাবে বাঁচাবে, আল্লাহ কিভাবে কি করবে আপনি জানবেন না। যে আপনাকে মারতে চাইবে তার ভিতরে এমন জোর দিবে, সে অন্য কিছু দেখবে চোখের সামনে, সে সরে যাবে, আপনাকে মারতে পারবে না। কিন্তু আল্লাহর নাম আমরা বিশ্বাস করে নিয়ে দেখেন, আমি দেখছি, আমি 3 জায়গায়, আমি 2বার স্পেশালি দুইবার আমি 2 জায়গায় আমি প্রমাণিত, আমি নিজে সাক্ষী, আমি নিজে দেখেছি যে আমি দেখছি আল্লাহর নাম নিলে কাজ হয়, কাজ হয়, অনেক কাজ হয়, যা আমরা বিলিভ করি না। চোখে না দেখলে আপনি বুঝবেন না। আমি নিজের চোখে দেখেছি যে আল্লাহ আমাকে কিভাবে সাহায্য করেছে, সেটা আপনাদেরকে বলবো না, বাট আমি বিশ্বাস আল্লাহ আমার সাহায্য করছে। এই বিশ্বাসটুকু আপনারা রাখবেন। আল্লাহ রব্বুল আলামিন আপনাদের সকলকে, সকলের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দেন। সকলের মা বাবাকে আল্লাহ যেন, যারা জীবিত আছেন তাদেরকে সুস্থতা দান করেন, যারা মারা গেছে তাদেরকে আল্লাহ যেন
বেস্ট নসিব করেন, বেস্টের সর্বোচ্চ মর্যাদা আসন যেন আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দেন, এই দোয়া কামনা করে, আপনাদের সকলের মঙ্গল কামনা করে, হ্যাঁ, আমি আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আবারও ইনশাআল্লাহ কোনো কিছু নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।